তো ডিজিটাল মার্কেটিং এর ফার্স্টে আমাদের যে প্রবলেমটা থাকে যে ডিজিটাল মার্কেটিং জিনিসটা কি। ডিজিটাল মার্কেটিং হচ্ছে আপনি আহ, মূলত আপনার অনলাইনে আপনার একটা প্রোডাক্ট বা একটা সেবা আপনি অনলাইনে সেল করার জন্য যে ওয়েতে আপনি অনলাইনে মার্কেটিং বলতে পারেন, মানে যে ওয়েতে আপনি মার্কেটিং বা ওইটাকে মানে সেলিং এর জন্য মানে একটা কোনো কিছু কনভার্সন করার জন্য আপনি যে কাজগুলো করেন সেটা হচ্ছে মূলত ডিজিটাল মার্কেটিং। তো ডিজিটাল মার্কেটিং এর মধ্যে সবকিছু হইতেছে আপনার সেল করা, যে এটা হয় সেল হবে অথবা কোনো একটা অ্যাকশন হবে। তো সেলিং এর যে বিষয়টা আছে, আমার ফার্স্ট অফ অল আসতেছে যে হাউ টু মেক মানি অনলাইন, যে আমরা অনলাইন থেকে কিভাবে আর্ন করব। সবার একটা কোশ্চেন থাকে যে আমরা আর্ন কিভাবে করব। এর আগে আমাদের অনেক টাইপের মানে সবার আগে ফান্ডামেন্টাল বোঝা লাগবে যে ডিজিটাল মার্কেটিং জিনিসটা কি, কেন আমাদের আর্ন হয়। তো সবারই কোশ্চেন থাকে যে হাউ টু মেক মানি অনলাইন, যে সবার অনলাইন থেকে কিভাবে আর্ন করা পসিবল। তো ফার্স্ট অফ অল যেটা হচ্ছে যে সেলিং সার্ভিস। আপনার একটা সার্ভিস হইতে পারে, ধরেন আপনি ডিজিটাল মার্কেটার, আপনার সার্ভিস হচ্ছে মার্কেটিং। এখন আপনার সার্ভিস হচ্ছে মার্কেটিং বা হচ্ছে আপনি ধরেন গ্রাফিক ডিজাইনার, ধরেন আপনি একজন গ্রাফিক ডিজাইনার। তো আপনার কাজ হচ্ছে কোনো একটা কোম্পানি গ্রোথ নেওয়া, মার্কেটিং করা, অথবা তাদের ইমেজ তৈরি করে দেওয়া, মানে গ্রাফিক ডিজাইন আপনার সার্ভিসটা সেল করা। তো সার্ভিসটা হচ্ছে আহ, তাদের গ্রাফিক্স রিলেটেড সার্ভিস হইতে পারে, ডিজিটাল মার্কেটিং সার্ভিস হইতে পারে, এরপর আপনার ভিডিও এডিটিং সার্ভিস হইতে পারে। এটা হচ্ছে সার্ভিস। অথবা তাদের কোনো একটা প্রোডাক্ট আছে, ওই প্রোডাক্টকে প্রমোট করা। তো সব কিছুই মূলত এই প্রোডাক্টের মধ্যেই পড়ে। ধরেন আপনার সার্ভিস কি, ডিজিটাল মার্কেটার আপনি। এখন আপনি একটা কোম্পানি যদি ডিজিটাল মার্কেটিং রিলেটেড কাজ করে, সেই ক্ষেত্রে আপনি তাদের কাছে কি সেল করতেছেন, আপনার ডিজিটাল মার্কেটিং এর সার্ভিসটাই কিন্তু ওয়ান কাইন্ড অফ প্রোডাক্ট। অথবা তাদের একটা প্রোডাক্ট হতে পারে, ধরেন তাদের একটা কলম আছে, তাদের কলমের কোম্পানি, তাদের একটা কলম আছে। এখন সেই কলমটাকে আপনি যদি সেল করতে যান, সেই ক্ষেত্রে আপনার কি দরকার, আপনার তাদের কলমটার একটা ছবি দরকার, সেই জন্য আপনি গ্রাফিক্সের কাজ করতে পারেন। এরপর হচ্ছে তাদের কলমটার একটা অ্যাড চালানো দরকার, প্রমোশন চালানো দরকার, সেটার কাজ করতে পারেন। সেটা হচ্ছে একটা মার্কেটিং এর একটা পর্যায়ে পড়ে। তো আপনি চাইলে তাদের কি বলে এটাকে, আপনার বিভিন্ন ধরনের সার্ভিস থাকতে পারে, প্রোডাক্ট থাকতে পারে। অথবা ধরেন আপনি একটা রেস্টুরেন্টের মালিক, আপনার এখন রেস্টুরেন্টে অনেকগুলো মেনু আছে, আপনি সেল করতে চান। এখন সে মানে কোম্পানির মালিক এসে আর কি আপনার বললো যে আমার কোম্পানিতে অনেকগুলো সেট মেনু আছে, এই সেট মেনুগুলো সেল করার জন্য কি করা যেতে পারে। এখন আপনি সেই কোম্পানিরে কি দিতেছেন, একটা সার্ভিস দিতেছেন যে আমি আপনার কোম্পানির এতগুলো সেট মেনু সেল করাই দিব, বা এতগুলো পার্সেল মানুষের কাছে পৌঁছাই দিব, এর বদলে আপনি আমাকে কি দিবেন। তো সেই অনুযায়ী আপনি কাজ করতে পারেন, যে সেটা হচ্ছে কি আদার্স প্রোডাক্ট, যে তার প্রোডাক্ট কি সেট মেনু সেল করে দেওয়া, অথবা তার একটা কলম আছে, কলমগুলো সেল করে দেওয়া, অথবা আপনার নিজস্ব প্রোডাক্ট বা ওন প্রোডাক্ট। এখন নিজস্ব প্রোডাক্টের মধ্যে কি থাকতে পারে, ধরেন সে আপনার সার্ভিসটা একটা প্রোডাক্ট, নিজস্ব প্রোডাক্ট, যে আপনি একজন ডিজিটাল মার্কেটার হিসেবে বিভিন্ন কোম্পানির সার্ভিস দেন, এটা হইতেছে আপনার একটা প্রোডাক্ট। এটা কি আপনার ডিজিটাল মার্কেটিংটাই আপনার নিজস্ব একটা প্রোডাক্ট, সার্ভিসটা। অথবা আপনার প্রোডাক্ট হইতে পারে যে আপনার একটা ফ্রেন্ড আছে, সে হইতেছে বিভিন্ন টি শার্ট রিলেটেড মানে গার্মেন্টসের বিজনেস আছে, তার থেকে আপনি কম দামে প্রোডাক্টটা কিনতে পারেন। মানে আদার্স প্রোডাক্টের মধ্যে তার তার প্রোডাক্টটা আপনি কম দামে কিনে কি করতে পারেন, রিসেল করতে পারেন। মানে পুনরায় বিক্রি করতে পারেন। ধরেন ওনার কাছ থেকে 8 টাকায় কিনা আপনি 10 টাকা দিয়ে সেল করতে পারেন, এটার বলে রিসেল। তো ওনার থেকে মোটামুটি 8 টাকা দেওয়া প্রোডাক্টগুলো কিনে আনতে হইব, এরপরে যে আপনি সেল করতে পারেন। এটা একটা জিনিস। আরেকটা হচ্ছে অ্যাফিলিয়েট বা সিপিএ। এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে যে আরেকজনের প্রোডাক্ট আইনা আপনি সেল করে দিবেন, এই সেলের বিনিময়ে আপনারা একটা কমিশন দিবেন। এটা হইতেছে আপনার অ্যাফিলিয়েট বোনাস বা হচ্ছে কস্ট পার অ্যাকশন। মানে সিপিএ মিনস কস্ট পার অ্যাকশন, বলতে যে আপনার ওখান থেকে একটা অ্যাকশন তৈরি হবে, ওই অ্যাকশন থেকে মানে তার মানে সে বললো যে আমার প্রোডাক্ট সেল হোক বা না হোক, আমার কাছে 10,000 মানুষের কাছে পৌঁছাইতে হবে। তো 10,000 পার্সন হইতেছে আপনার একটা অ্যাকশন। তো ওই অ্যাকশনের মধ্যে আপনার যাইতে হবে। তো আপনি এই সিস্টেমও আরেকজনের প্রোডাক্ট
সেল করতে পারেন। অথবা আপনার নিজস্ব প্রোডাক্ট থাকলে আপনি সেম সিস্টেমে কাজ করতে পারেন, আরেকজনকে বলতে পারেন যে আমার কাছে 5 টাকাতে কিনা আপনি 10 টাকা দিয়ে বাজার মূল্য আছে আপনি সেল করতে পারেন। তো সে যে আপনার প্রোডাক্টটা নিয়ে রিসেল করতেছে, অথবা তারা বললেন যে আপনার পার প্রোডাক্টে কমিশন পাবেন এত টাকা। এটা হইতেছে আপনার প্রোডাক্ট সেলিং এর সিস্টেম, যারা হচ্ছে আমরা ডিজিটাল মার্কেটিং করি বিভিন্ন কোম্পানির হয়ে, বা বিভিন্ন কোম্পানি আসে আমাদের কাছে। এখন তো এই সিস্টেমে আপনারা প্রোডাক্ট রিলেটেড কাজগুলো করতে পারেন, বা অ্যাফিলিয়েট মার্কেটিং বা অ্যাফিলিয়েট, এটা অনেক বড় বিষয়, এটা বাদ দিলাম। মানে আপাতত অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি, মানে আপনি কিভাবে কমিশন বেস কাজ করতে পারেন। তো আপনার একটা বন্ধু আছে, সে হইতেছে বিভিন্ন প্রোডাক্টের কাজ করে, তার কাছ থেকে নিয়ে আপনি সেল করুন কমিশন বেস, এটা হইতেছে আপনার প্রোডাক্টের কাজ। এবার প্রোডাক্টের হিসাবে পরে আমরা যদি যাই, এটা কি বলে, আমাদের সার্ভিস যেগুলো আছে, ধরেন আপনি কি করতেছেন, সেই কোম্পানিটার আপনি একটা সার্ভিস কি ডিজিটাল মার্কেটিং সার্ভিস দেন, তার বিনিময়ে আপনি টাকা পাইতেছেন। সে সার্ভিসটা আপনি ইন্ডিভিজুয়ালি মানে নিজেই নিজের সার্ভিস সেল করতে পারেন, নিজের মার্কেটিং নিজে করে। অথবা আপনি এজেন্সি ওয়াইজ, মানে আপনি একটা এজেন্সি তৈরি করছেন, ধরেন কেউ একজন গ্রাফিক ডিজাইনিং এর কাজ করে, কেউ একজন মোশন গ্রাফিক্সের কাজ করে, কেউ মার্কেটিং করে, মানে আপনি মার্কেটিং করেন, তো 3-4টা মিলে মানে সার্ভিস মিলে একটা এজেন্সি তৈরি করছেন। তো এই 3-4টা সার্ভিস মিলে আপনি একটা এজেন্সি তৈরি করে আপনার মানুষজনকে বিভিন্ন সার্ভিস সেল করতে পারেন। তো এখন সার্ভিসের মধ্যে আরেকটা আছে যে ইনসাইড দ্য মার্কেট প্লেস, আপনি মার্কেট প্লেসের ভিতরেও সার্ভিস সেল করতে পারেন, অথবা আউটসাইড দ্য মার্কেট প্লেস, আপনি মার্কেট প্লেসের বাইরেও আপনি সার্ভিস সেল করতে পারেন। তো তো আমরা যদি যাই ইনসাইড দ্য মার্কেট প্লেস আর আউটসাইড দ্য মার্কেট প্লেসে যদি আমরা যাই, ধরেন মার্কেট প্লেসের মধ্যে হইতেছে কি, মার্কেট প্লেস হচ্ছে কোনগুলা, যেমন ফাইবার আছে, আপওয়ার্ক আছে, অনেক টাইপের মার্কেট প্লেস আছে। মার্কেট প্লেস নিয়ে আমি এখন কথা বলবো না, আমি একেবারে শেষের দিকে কথা বলবো। আগে কাজ শিখবেন, এরপরে লাস্ট মাসে গিয়ে আপনারা মার্কেট প্লেস সম্পর্কে জানতে পারবেন। এর আগে মার্কেট প্লেস নিয়ে আপাতত একটা ধারণা দিতেছি, বাট এখানে মানে বিভিন্ন টাইপের কাজ দেওয়া থাকে, ওই কাজগুলো নিয়ে আপনার কাজ করা, এটা একটা হিসাব। আরেকটা হচ্ছে আউটসাইড দ্য মার্কেট প্লেস, যে আমার মার্কেট প্লেসের বাইরে আমি চাইলেই কাজ করতে পারি। কিভাবে সেটা, যে মার্কেট প্লেসের বাইরে যদি আমি কাজ করতে যাই, ধরেন আপনার একটা বন্ধু আছে, ওই যে যেটা বললাম আপনার এক্সাম্পল, বা কোনো একটা কোম্পানি ওনার এসে বললো যে আমার এতগুলো প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টগুলো আমার তো সেল হইতেছে না, আপনি একটু কাইন্ডলি যদি, যেহেতু আপনার ডিজিটাল মার্কেটার, আপনি অনলাইনে এগুলো সেল করার ব্যবস্থা করেন, তখন যে সেগুলো হচ্ছে আপনার আউটসাইড দ্য মার্কেট প্লেস, আপনার অনেক ক্লায়েন্ট হয়ে গেছে। যেমন আপনি ইনসাইড দ্য মার্কেট প্লেস মানে মার্কেট প্লেসে কাজ করতে করতে অনেক ক্লায়েন্ট হয়ে গেছে, সেগুলো এখন আপনার পার্সোনাল ক্লায়েন্ট হয়ে গেছে। এটা অনেক পরে হয়, মানে বাইরের ক্লায়েন্টগুলা মার্কেট প্লেসের বাইরে আসতে সময় লাগে, একটা সময় পরিচয় মানে ভালো একটা সম্পর্ক হওয়ার পরে কাজ করতে করতে যে আউটসাইড দ্য মার্কেট প্লেসে আপনি কাজ করতে পারেন, এটা একটা হিসাব। তো যেমন হচ্ছে আমরা অনেকে রিমোটলি জব করি, রিমোট জব বলতে বাসায় বসে জব করি, মানে 8-9 ঘন্টা আমরা যেটা অফিসে যেয়ে দিই সেটা আমরা বাসাও দিই, এটা একটা হিসাব রিমোট জবের। এরপর হইতেছে যে অফিস জবও করতে পারি ফ্রিল্যান্স, মানে ডিজিটাল মার্কেটের হিসাবে, ডিজিটাল মার্কেটের হিসাবে আমরা অফিস জবও করতে পারি, এরপর রিমোট জবও করতে পারি, এরপর আমরা পার্ট টাইমও জব করতে পারি বিভিন্ন কোম্পানিতে, যে কনসালটেন্সি দিয়ে তাদের বিভিন্ন টিমকে আপগ্রেড করা, এই জিনিসগুলো নিয়েও আমরা কাজ করতে পারি। তো আমাদের ডিজিটাল মার্কেটিং সেক্টরটা অনেক বিশাল, এই সেক্টরে মানে আর্ন করার অনেক অপরচুনিটি, এবং এখানে কাজ করার প্রচুর কাজ, আপনার এত পরিমাণ কাজ থাকে যে মানে কাজ করে আসলে আর্ন করার মানে সময় থাকে না, মানে এত পরিমাণ কাজ থাকে যে আপনার কাজের পরিমাণ বেশি থাকে। আপনি একটা সময় এরকম হয় মানে কাজ করতে করতে যে প্রতিনিয়তই আপনার কাজ থাকে, অল টাইম কাজ থাকে। আপনি যতই কাজ করেন না কেন ডিজিটাল মার্কেটিংয়ে, আপনার দেখা যায় যে মানে প্রত্যেকটা সেক্টরেই মানে ডিজিটাল মার্কেটিং চাহিদা এরকম যে ডিমান্ড, আপনাদের এই সেক্টরে প্রতিনিয়ত কাজ আসতেছে, যে আমরা কি টাইপের কাজ করব বা কিভাবে আমাদের কাজগুলো আসবে। আমাদের এই জিনিসগুলো হয় যে
অনেক কোম্পানি আসে বলে যে ভাই আমার এই কাজটা করে দেন, কাজ করেন, মানে আমাদের কাজ নেওয়ার সময় থাকে না, কাজের পরিমাণ বেশি বাট কাজ করার লোক কম, মানে কাজ করার লোক আছে অনেক বাট প্রফেশনাল লেভেলের কাজ করে খুব কম মানুষ। এই জন্য হইতেছে যারা প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং করে তাদের আসলে কোনোদিন কাজের অভাব হয় না। এর একটাই কারণ, কারণ হইতেছে তারা প্রতিনিয়ত বিজনেস বাড়তেছে, বিজনেস কিন্তু কমতেছে না, বিজনেস প্রতিনিয়ত বাড়তেছে। তো প্রতিনিয়ত যেহেতু বিজনেস বাড়তেছে সেহেতু আপনার বিজনেস প্রতিনিয়ত আপনার মানে কাজেও বাড়তেছে, ডিজিটাল মার্কেটার খুঁজে খুঁজে বের হয়েছে। যেমন গ্রাফিক ডিজাইনিং বলেন বা হচ্ছে ওয়েব ডিজাইন বলেন, এগুলোতে কিন্তু কাজ কমতেছে, কারণ তাদের হচ্ছে মানে সবার কিন্তু সব জিনিস প্রয়োজন হয় না, কিন্তু মার্কেটিং ছাড়া একটা কোনো কোম্পানি বিজনেস করতে পারবে না। এই জন্য প্রত্যেকটা কোম্পানি তাদের গ্রোথ নিয়ে কাজ করে, তাদের বিজনেস বাড়াইতে চায়, এর জন্য ডিজিটাল মার্কেটার দরকার, এবং ডিজিটাল মার্কেটার যেহেতু দরকার সেহেতু এটার কাজের প্রচুর চাহিদা। তো ডিজিটাল মার্কেটিংয়ের কাজের যেহেতু চাহিদা সেহেতু আমাদের যেহেতু ডিজিটাল মার্কেটিং কোর্স, আশা করি আমি এখান থেকে ভালো ডিজিটাল মার্কেটার পাবো ইন ফিউচার। হয়তোবা এনাদের আপনাদের নিয়ে যারা ভালো কাজ করবেন বা ভালো বিভিন্ন প্রজেক্ট থাকবে আমার হাতে, দেখা যাবে ওগুলোতে আমি আপনাদের ইনভলভ করাইতে পারি ইন ফিউচার। আবার হচ্ছে যে সফটল্যাব থেকেও বিভিন্ন টাইপের প্রজেক্ট থাকে, সেগুলোতেও আপনাদের ইনভলভ করাইতে পারি। তো ব্যাপারটা হচ্ছে এই কাজের বিষয়গুলা প্রতিনিয়ত প্রচুর কাজ থাকে ডিজিটাল মার্কেটিংয়ে। যেমন হচ্ছে আমার কাজ নিয়ে মানে স্টিল নাও, মানে আমি কিন্তু ফুল টাইম জব করি না, আমি হচ্ছে আহ, মোটামুটি 4টা কোম্পানিকে আমার সার্ভিস দিতেছি এখন বর্তমানে। এছাড়া পার্সোনাল কিছু ইনভেস্টর আছে, ওগুলো নিয়ে আমি প্রতিনিয়ত কাজ করতেছি, কারণ আমার ডিজিটাল মার্কেটিং ছাড়াও আমার আরও কিছু জব সেক্টর আছে, সেগুলো নাই বললাম, কারণ বিভিন্ন প্রজেক্ট বেস কাজ করি, বাইরের ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট বলেন বা বাংলাদেশের বলেন, বাংলাদেশে অনেকগুলা আইটি কোম্পানির সাথে আমি যুক্ত প্রায়, এখন আপাতত 4টা কে সার্ভিস দিতেছি, আর এছাড়া যদি বলেন 10 থেকে 15টা আইটি কোম্পানির সাথে আমি পার্সোনালি যুক্ত, 10 to 15 কোম্পানি। তো এনাদের প্রতিনিয়ত লোক লাগে একটা হিসাব, এনাদের প্রতিনিয়ত কাজ লাগে, এবং নতুন নতুন আরও কোম্পানি আসে যারা এই বিভিন্ন আইটি ফিল্ড খুলতে চায়, কাজ করতে চায়, তারা বিভিন্ন মানে কোম্পানি ক্রিয়েট করতে যায়, তাদের বিভিন্ন লোক লাগে, মানে প্রচুর চাহিদা। দেখা যায় আমাকে অনেকটা মানে লোকজন জিজ্ঞেস করে ভাই আপনার কাছে কি ভালো মার্কেটার আছে কিনা, যেহেতু আপনি সময় দিতে পারতেছেন না। তো সেই ক্ষেত্রে আমার যেসব ভালো ডিজিটাল মার্কেটার আছে বা যারা আমার ভালো স্টুডেন্ট, তাদেরকে দেখা যাইতেছে যে আমি বিভিন্ন সেক্টরে সুযোগ করে দিই, এটা হইতেছে আমার সিস্টেম। যদি মানে ব্যাপারটা যে কোম্পানি তো আর আমার মানে আমার রিকমেন্ডেশন থাকলে দেখা যায় যে এটা হয়, বিভিন্ন কোম্পানি জিনিসগুলো চেক করে দেখে যে অ্যাকচুয়ালি উনি কাজ পারে কিনা। কারণ আমি রিকমেন্ডেশন করলাম ঠিক আছে, আপনি গেলেন কাজ পারলেন না, এটা আমার মানে আমার নিজের পোর্টফোলিও খারাপ হয়। যার জন্য আমি যেটা করি, অমুক কোম্পানিতে লোক লাগবে, আপনি আপনার মতো যে পরীক্ষা টরীক্ষা দিয়ে আপনারা ইন্টারভিউ দেওয়া, পাস হলে কাজ পাবেন, পাস না হলে কাজ পাবেন না, এরকম ব্যাপারটা। তো যারা মোটামুটি কাজ করে তারা বিভিন্ন টাইপের কাজ পায়, কেউ বাসায় বসে কাজ করে, কেউ হচ্ছে আপনার অফিসে জব করে, কেউ ফ্রিল্যান্সিং করে ভালো টাকা ইনকাম করতেছে, কেউ কারো কথা শুনে না নিজে এজেন্সি খুলে বসে আছে, এরকম। তো মোটামুটি, এবং কেউ স্টার্ট আপ বিজনেস নিয়ে কাজ করতেছে, অনেক টাইপের কাজ থাকে। তো দেখা যায় মানে এত পরিমাণ কাজ, আপনি কয়টা করবেন? আপনি যদি ভালো প্রফেশনাল ডিজিটাল মার্কেটার হন, আপনি দেখেন কতগুলো ওয়ে আছে, আপনি সেলিং সার্ভিস, আপনি নিজের সার্ভিস সেল করতে পারেন, আপনি এজেন্সি ওয়াইজ সার্ভিস সেল করতে পারেন, আপনি নিজে ভালো প্রোডাক্ট বানাইতে পারেন, নিজের প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করতে পারেন, আরেকজনের প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন, রিমোট জব করতে পারেন, আপনি ফুল টাইম জব করতে পারেন, পার্ট টাইম জব করতে পারেন, আপনি মার্কেট প্লেসের মধ্যে কাজ করতে পারেন, মার্কেট প্লেসের বাইরে কাজ করতে পারেন, মানে কাজের অভাব নাই। কিন্তু একটা বিজনেস গ্রো করা কোনো ইজি টাস্ক না, যেটা মনে হইতেছে খুব সহজ, ব্যাপারটা এরকম না। একটা বিজনেস ক্রিয়েট করতে গেলে প্রচুর লেভেলের কাজ করা লাগে, অনেক, মানে আপনি যদি একটা বিজনেস করতে যান, আপনার কি লাগতেছে, আপনার একটা ওয়েবসাইট লাগতেছে, আপনার একটা অ্যাডভার্টাইজমেন্ট লাগতেছে, আপনার হচ্ছে ওয়েবসাইটে কন্টেন্ট দেওয়া লাগতেছে, এই জন্য আপনার আর্টিকেল রাইটার লাগতেছে, মানে আর্টিকেল লাগতেছে, এরপর হচ্ছে আপনার গ্রাফিক্স রিলেটেড কাজ লাগতেছে, ইমেজ লাগতেছে, এগুলো যেগুলো দেখে মানুষজন আসে, তারপর ভিডিও লাগতেছে,
তো সবগুলা মানে মানে ম্যাচিং করেই সবগুলা সেক্টরে মোটামুটি কি বলে এটারে কম্বাইন করে আপনার একটা কাজ মানে ভালো লেভেলের ডিজিটাল মার্কেটার হওয়ার সুযোগ থাকে এবং কাজ করার সুযোগ থাকে। আদারওয়াইজ যদি মনে করেন যে এটা একটা জাদুর বাক্স, যে আমরা অনেকে মনে করি যে ফ্রিল্যান্সিং সেক্টরে মনে হয় কোর্স করলে মনে হয় টাকা পাওয়া যায়, বা হচ্ছে যে এটা অ্যাকাউন্ট খুলছি, অ্যাকাউন্ট খোলার সাথে সাথে কাজ পেয়ে যাবো, ব্যাপারটা মোটেও এরকম না। আমি কি না, না, কই গেল? কারণ প্রতিনিয়ত আমাদের এই সেক্টরটাতে কাজ করা লাগে। এমন না যে আমি আজকে করছি কালকে কাজ পেয়ে যাবো, ব্যাপারটা এরকম না। আপনি যদি হিসাব করেন আপনার মানে ফ্রিল্যান্সিং কেরিয়ারে যারা বলে যে স্টিল 10 দিনের কোর্স করে সাথে সাথে ফ্রিল্যান্সার হিসেবে নাম আসতেছে, ব্যাপারটা এরকম না। আপনি একটা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে যাবেন, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে যাওয়ার পর ওখানে আপনার বিট করা লাগবে, কারণ আপনার কম্পিটিটর কয়েক লক্ষ লোক। আপনারা যদি ভাইবা থাকেন যে মানে খুব ইজিলি আপনার এখান থেকে আর্ন করতে পারেন, নট ইজি। ডিজিটাল মার্কেটিংয়ে বা ডিজিটাল মার্কেটিংয়ে ফুল একটা বিজনেস ক্রিয়েট করার পর আর্ন হয়, যদি আপনার ইন্ডিভিজুয়ালি মানে এই মার্কেট প্লেসের বাইরে কাজ করতে চান। আর মার্কেট প্লেসের ভিতরে কাজ করতে গেলে আপনার মোটামুটি আইটিতে ভালো নলেজ থাকা উচিত। কারণ এখন যদি আমরা ডিজিটাল মার্কেটিং কোর্স করতে যাই, যদি বলি যে ভাই আমি তো পাওয়ার পয়েন্ট এক্সেল পারি না, বা আমি মাইক্রোসফট ওয়ার্ড পারি না, আমরা মানে কিভাবে আপনার একটা ফাইল সাবমিট করব এটা পারি না, এই জিনিসগুলো খুবই সিলি ম্যাটার। এই জিনিসগুলো হচ্ছে করলে সমস্যা। কারণ আপনাদের এই জিনিসগুলোতে বা হচ্ছে ধরেন আমি ড্রাইভের লিঙ্ক ওপেন করতে পারি না, ড্রাইভের লিঙ্ক ডাউনলোড করতে পারি না, এই জিনিসগুলোতে আপনাদের মানে এগুলো খুবই কম্পিউটারের বেসিক বলতে গেলে। তো এই জিনিসগুলোতে অবশ্যই ধারণা থাকতে হবে, এগুলোতে আপনার কাজ পারা লাগতে হবে। এরপরে যে আপনার ডিজিটাল মার্কেটিং এর সেক্টরটা যেহেতু বিশাল, আপনাদের প্রত্যেকটা জায়গায় আপনার ইনকাম সোর্স আছে মানে ডিজিটাল মার্কেটিং এ, কিন্তু আপনার পুরো জিনিসটাকে মিক্স মিক্স করে আপনার জিনিসটা থেকে আপনার কাজ বের করে নিয়ে আসতে হবে। মানে অত ইজি না। আপনার যেটা মনে করেন যে ফ্রিল্যান্সিং একটা অ্যাকাউন্ট খুলবো, অ্যাকাউন্ট খুলে কালকে কাজ পেয়ে যাবো, না, এটা কখনোই সম্ভব না। আপনি আপনার ফ্রিল্যান্সিং অ্যাকাউন্ট খোলার পরে কাজ পাইছেন, ধরেন আপনি ক্লায়েন্টের সাথে কাজ করতেছেন, ধরেন ক্লায়েন্ট আপনার বললো যে আমি আমার সাইটে, আপনি যেহেতু মানে একটা অ্যাড চালাইবেন, অ্যাড চালানোর পরে সে আপনার বলতেছে যে আপনার আপনি আহ, তার নিশ হইতেছে, নিশ কি বলো যে আমার নিশ হইতেছে ফুড। কারণ আপনারা জিজ্ঞেস করবেন ভাই ভাই আপনার নিশ জিনিসটা কি, তাহলে সমস্যা। নিশটা হচ্ছে আপনার ক্যাটাগরি, আপনার মানে কোন ক্যাটাগরি নেওয়া তার কাজ এটা সে বলবে না, সে বলবে আমার নিশ হইতেছে এটা, আমাকে এই টাইপের কাজ দাও কইরা দাও। তার এত সময় নেই আপনার বিষয়ে যে আপনার বুঝাই দিব, আপনার একটা প্রজেক্ট টাইম নিয়ে বুঝাইবো যে আপনি বলেন এটা করেন, ব্যাপারটা এরকম না। আপনার পুরো জিনিসটা তাদের থেকে মানে শর্টকাটে বলবে, এটা ইয়েস মানে এটা আপনি যেটা বুঝছেন সেটা আবার জিজ্ঞেস করে নিতে পারেন যে আমি কি আপনার মানে মার্কেটিংটা কি এভাবে করব, আপনি এটা জিজ্ঞেস করতে পারেন সর্বোচ্চ। ওনারা খুব ভালো, মানে বাইরের ক্লায়েন্ট যারা, তারা বলবে আচ্ছা ঠিক আছে আপনি তাহলে এভাবে বলেন, বা কোনো ভুল থাকলে তারা এটা সংশোধন করে দেবে। কিন্তু যদি মনে করেন আপনার জিনিসটা বারবার আপনার বুঝাইতে হয়, সেই ক্ষেত্রে আপনার একটা মানে রেটিং আছে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে, সেই রেটিংটা আপনারে 1 স্টার দিয়ে গেল। 1 স্টার দিলে কি হইলো, আপনি পরবর্তীতে আর মনে করেন কাজ পাওয়ার পসিবিলিটি খুব কমে যায়, পাবেন না ধরে রাখেন, পরবর্তীতে আর আপনি কাজ পাইবেন না। আর এখানে মানে কম্পিটিশন হইব পুরো ওয়ার্ল্ডের সাথে। এখন যেটা হইতেছে আপনাদের মোটামুটি একটা বাংলাদেশের নর্মাল কিছু আইটি কোম্পানির সাথে হয়তো বা কম্পিটিশন, কিন্তু যারা প্রফেশনাল লেভেলের ডিজিটাল মার্কেটার বা ফ্রিল্যান্সার, তারা হচ্ছে প্রতিনিয়ত অনেক কঠিন জিনিসপত্রের উপর দিয়ে বেস করে কাজ করতেছে। আপনি যদি এখানে উইক হন, আপনার কাজ মানে কাজ বাদ দিয়ে আপনার 1 স্টার দিয়ে আপনার চুরা ফালাই দিব, কোনো কিছু করার নেই। এই সেক্টরটাতে আপনাদের অবশ্যই অনেক হাই লেভেলের আপনার মানে এক্সপিরিয়েন্স, মানে এক্সপিরিয়েন্স না মানে হাই লেভেলের স্কিল হওয়া দরকার। বা আপনারা যদি বলছে সরেও, আপনার বলছে সরেও, ঠিক আছে, আপনার এখানে অজগর বুঝতে হইব, এখানে আপনার অজগর বুঝতে হবে, মানে এই লেভেলের আপনার নলেজ থাকা লাগবে। আদারওয়াইজ আপনি ডিজিটাল মার্কেটিং এর কাজ করতে গিয়ে কাজ পাইবেন না। এরপর হইতেছে কাজ পাইতে গিয়েও কয়েকটা মানে করেন আপনার গিগের
গিগ বানাইছেন, আপনার গিগটা ভালো না, বা আপনার গিগটা দেখে মানুষজন আসে না, পছন্দ করে না, তো আপনারা দেখে কেন কাজ দিব? আপনার চেয়ে অনেক ভালো মার্কেটার বা অনেক ভালো ফ্রিল্যান্সার মার্কেট প্লেসে পড়ে আছে, তো তার কাছে কাজটা চলে যায়। এই জন্য আমরা যারা ফ্রিল্যান্সার বা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করি, এটা পসিবল, মানে তারা অনেকে হতাশ হয়ে চলে যায়। আর যারা ভালো লাইগা থাকে তারা দেখা যাবে যে 2-3 বছর, মানে 6-7 মাস, 1 বছর পরে যায় তাদের মোটামুটি মাসে 1,000 থেকে, ধরেন 1,000 বাদ দিলাম, অল্পটাই ধরি, ধরেন $300, 30,000 আর কি, 300 থেকে আপনার 10K প্লাস ইউএসডি প্লাস আপনার ইনকাম করে যারা লাইগা থাকে। আপনি লাইগা থাকতে পারবেন না, আপনি 3 মাসে হতাশ হয়ে যাবেন, 6 মাসে হতাশ হয়ে যাবেন, আপনার এই সেক্টর থেকে কিছু করা পসিবল না। এটা হইতেছে রিয়েলিটি। আর যতই মানুষ বলুক না কেন, 2 দিনে কোর্স করুন, 3 মাসে কোর্স করে আপনি কালকার থেকে কাজ পেয়ে যান, এটা একটা ভোকাস কথা। এবং আমি এটা পছন্দ করি না, আমি ভোকাস কথা বলে আমার স্টুডেন্টদের কাউরে ক্লাসও করে নিই, যেটা রিয়েলিটি ওই অনুযায়ী আপনার কাজ করতে হবে। আপনি ভোকাস কথা শুই না কখনোই মনে করবেন না যে আজকে কাজ শিখছেন কালকেই কাজ পেয়ে গেছেন। কারণ ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসটা আপনার বুঝা লাগবে যে এখানে কত লাখ ফ্রিল্যান্সার আছে, কত লাখ ফ্রিল্যান্সারের সাথে আপনার কম্পিটিশন, তাদের চেয়ে বেটার হইতে হবে দেন যে আপনি কাজ পাবেন। তো এটা একটা হিসাব আপনাদের বললাম। এরপর হচ্ছে যে আরেকটা যে জিনিসগুলো আছে আমি আপনাদের দেখাই দিলাম যে এখানে ক্লিক করেন, ওইখানে ক্লিক করেন, আপনি ক্লিক করে ইনকাম করছেন সাপোজ, এটা একটা রং কনসেপ্ট। এই কনসেপ্টের মধ্যে যাওয়া যাবে না। আমাদের এই জায়গায় ক্লিক করুন, ওই জায়গায় ক্লিক করুন না, ব্যাপারটা হচ্ছে আপনার বুঝতে হবে যে আমি এই জায়গাটায় কেন ক্লিক করলাম, আমার রোড ম্যাপ কি, আমার কোন দিকে যাওয়া উচিত, দেন যে আপনি ওখান থেকে আপনি ভালো কিছু একটা পসিবল করতে পারবেন। আপনি যদি নাই বুঝেন যে আমার এটার পর কি করা উচিত, আপনি যে ওখানে আটকায় যাবেন, আটকায় আস্তে আস্তে নিচে পড়ে যাবেন। আরেকটা জিনিস হইতেছে যে ইউটিউবে তো অনেক কিছু দেখা যায়, মানে ইউটিউবে তো অনেক ভালো জিনিস আছে, আমার তো এই কোর্স করার কোনো দরকার নেই। একটা হইতেছে ইউটিউবে দেখে আপনি শুধু শিখতে পারবেন, কিন্তু আরেকটা হইতেছে একটা গাইডলাইন, সেই জিনিসটা আপনি ইউটিউবে পাবেন না, এটা একটা হিসাব। আরেকটা হচ্ছে ইউটিউবে যারা কোর্স ছাড়ে বা ইউটিউবে যারা কাজ করে, আপনি ওখান থেকে হেল্প নিতে পারেন। বাট যদি মনে করেন যে আমি ইউটিউব থেকে শিখেছি, এটা তো মানে আমি আমার মোটামুটি ভালো জানি, যে ধরেন ইউটিউবে একটা এমন জিনিস আছে যেটা ধরেন আমি বলি না আপনার, বা আপনি ইউটিউব থেকে শিখে এসে বলতেছেন যে আমি তো ইউটিউব থেকে এই জিনিসটা শিখছি, এই জিনিসটা মনে হয় অনেক ভালো, আপনি তো এটা জানেন না সাপোজ। হ্যাঁ, ব্যাপারটা হইতেছে কি, মনে করেন আমি আলহামদুলিল্লাহ আমার মানে কাজের রিলেটেড সব কিছু জানি, আপনাদের কোশ্চেন বা মেসেজ থাকলে আমি ক্লাসের রেকর্ড শেষে আপনাদেরকে বলবো, সমস্যা নেই, সুযোগ দিব। যে ধরতে পারেন যে যে এটা কি মানে ইউটিউবে তো এই জিনিসটা আছে, আপনার কোর্স করার কি দরকার, বা হয়তো এটা জিনিসটা কি। তো ব্যাপারটা হচ্ছে ধরেন আপনি ইউটিউবে ধরেন হাঁটতে শিখবেন, বাট আপনি কখনো কেউ দৌড়াইতে শিখাবো না। ইউটিউব জিনিসটা হইতেছে একটা মার্কেটিং ফানেল। মার্কেটিং ফানেল কি, এটা একটা সিস্টেম যে ধরেন আমি ইউটিউবে আমি অনেক পপুলার ইউটিউবার সাপোজ, আমি কি করব, আপনাদের দিয়ে আমি ঠিকই বিজনেস করতেছি, আপনাদেরকে ফ্রিতে কি অনেক কিছু দিয়া, কিন্তু এর অ্যাডভান্স জিনিসটা আপনাদের দেখাইতেছি না। কেন দেখাবো? অ্যাডভান্স জিনিস দেখালে আমার লাভ কি? অ্যাডভান্স জিনিস দেখানোর জন্য আপনারা আমার কাছে আসুন, আইসা আমার কাছে কোর্স করেন, কোর্স করে টাকা দেন। আমার ভাই আলহামদুলিল্লাহ কোর্স করায় টাকা ইনকাম করার কোনো ইচ্ছা নাই, কারণ আমার যে মানে বইসা থাকলেও শুয়ে থাকলেও ইনকাম হয়। ব্যাপারটা এরকম, মানে ডিজিটাল মার্কেটিং সেক্টরটা এরকম। আপনি যদি প্যাসিভ ইনকামে যাইতে পারেন, আপনি বইসা আছেন, আপনাদের সাথে আমি যে গল্প করতেছি বা ক্লাস নিতেছি, তো এর মধ্যে আপনার ইনকাম হয়ে যাবে। আপনার এর মধ্যে বইসা আছে, এর মধ্যে মনে হয় আমার $3-4 মনে হয় প্রফিট হয়ে গেছে। এটা হইতেছে ডিজিটাল মার্কেটিং এর কনসেপ্ট। আমার ক্লাস নিলেও কোনো দরকার নাই, বা আমার স্টুডেন্টের থেকে টাকা নেওয়ার কোনো ইচ্ছা নাই। আমি মানে ক্লাস না করালে আমার কিছু যায় আসে না, কারণ আমার মার্কেটিং স্ট্র্যাটেজি অন্যরকম। দেখা যাচ্ছে আমরা মানে ধরেন আমি ইউটিউবে মার্কেটিং করে আপনারা আমার কাছে আনবো না, বা কিছু করে আনবো না। দেখা যাচ্ছে হয়তো বা কোনো কোম্পানি রিকোয়েস্ট করছে, ভাই আপনার ক্লাসটা আমাদের জন্য দরকার, আপনি যদি ক্লাস করান সেই ক্ষেত্রে আমাদের অনেক টাইপের লোক পাইতে সুবিধা হয়, কারণ আমরা এক্সপার্ট পাইতেছি না। এইটার রিকোয়েস্টের পরিপ্রেক্ষিতে আমি বিভিন্ন কোম্পানিতে যে ক্লাস নেই বা মানে সুযোগ থাকে। এছাড়া আপনি আমার খুঁজেও পাইবেন না, পাবেন যেহেতু আমার স্টুডেন্ট। যে দেখা যায় অনেক স্টুডেন্ট আমার সাথে খুব ভালো সম্পর্ক, দেখা যাচ্ছে তারা
বিভিন্ন কোম্পানিতে ডিল করতেছে বা বড় বড় জায়গা আছে। তো ব্যাপারটা হচ্ছে এই সব জায়গাগুলোতে যে আপনি কিভাবে নিতেছেন এটার উপর। কারণ আমার ওই যে যেটা বললাম যে কোর্স করে আর কয় টাকা পাবো, আমি যা বলি একদম ডিরেক্টলি কথা বলি। কোর্স করে আমি যে টাকা পাবো আমি বইসা থাকলেও এর চেয়ে বেশি টাকা পাই। বইসা জাস্ট বইসা এখনো আমার এক্সাম্পল আমি দিতে পারি বাট দিব না, কারণ আমার মার্কেট প্লেসে কাজ করি 2013 সাল থেকে। আমার 210-20 ঘন্টার উপরে প্লাস মার্কেট প্লেসে আমার এখনো রেডিং আছে। আরো বেশি কাজ করতে পারবো, আমি মার্কেট প্লেস থেকে কাজ নামাই না, আমার প্রয়োজন পড়ে না, কারণ আমি বিভিন্ন কোম্পানির কাজ নামাই দিই। তারা বিভিন্ন সেক্টরে কাজ করে, কাজ নামাই দিই, তারা ওই অনুযায়ী ক্লায়েন্ট পায় খুশি। আর আমি যেটা করি আমি বইসা থাকি, বইসা থাকলে শুয়ে বইসা আমার ইনকাম হয়ে যায়। এবং মোটামুটি আমার ইনকাম সোর্স অনেক বেশি, যার জন্য হইতেছে ওই যে ক্লাস করানো বা স্টুডেন্ট থেকে বিজনেস করা ভাই আমার পোষায় না। একটা জিনিস আপনার সবার আগে বোঝা লাগবো, যে হইতেছে মানে কোর্স সেল করে বা হচ্ছে মানে এই ইউটিউব মার্কেটিং করে বা যাই করে, সে শুধু কোর্স সেল করে আপনার থেকে প্রফিট নিতেছে। আর যে অ্যাকচুয়ালি ডিজিটাল মার্কেটার বা যে অ্যাকচুয়ালি মার্কেট প্লেসে কাজ করে, তার কি দরকার আছে আপনার সাথে বকবক করার? তার চেয়ে বেশি ইনকাম তার মানে এমনি হয়ে যায়। আর বিভিন্ন কোম্পানিতে সার্ভিস দেয় এই কারণে, কারণ হচ্ছে তাদের বিভিন্ন টাইমের লোক লাগে। এখন এতগুলা লোকরে তো আমি মানে এট এ টাইম আমি চালাইতে পারি না। তো যেটা করা হয় যে তারা বিভিন্ন মানে ট্রেনিং সেশনের একটা ব্যবস্থা করে, ওই ট্রেনিং সেশনের উপর বেস করে যে ওখান থেকে কিছু ইন্টার্নশিপের পোলাপেন খুঁজে বের করে তাদেরকে দিয়ে বিভিন্ন কাজ টাজ করায়। এটা হচ্ছে তাদের লাভ। আর আমার লাভ কি? আমার কোনো লাভই নেই। আমার হয়তো বা মানে যেটা হয় যে আমি এটা একটা সেবামূলক কাজ করতেছি, যাতে আপনাদের ইন ফিউচারে যে আপনারা ভালো কিছু করতে পারেন। কারণ আমার এখান থেকে মানে ফ্রি মার্কেটিং করা বা ফ্রি ক্লাস করা এগুলো দিয়ে আপনাদের কোর্সিও তো অনেক কম, কারণ এর একটাই রিজন যে আপনারা যাতে শিখেন। আমার এই যে আপনাদের থেকে ইনকাম করার কোনো ইচ্ছা নেই। আপনারা আমার কয় টাকা দিবেন? কারণ মার্কেট প্লেসে অনেক বড় বড় ক্লায়েন্ট কয়েক লক্ষ থেকে কয়েক হাজার বিলিয়ন ডলার নিয়ে বসে আছে কাজ দেওয়ার জন্য। আপনাদের থেকে আমি যা পাবো এর চেয়ে বেশি আমি আমার মার্কেটিং স্ট্র্যাটেজি খাটাইলে আমি এর চেয়ে বেশি পাবো। তো এইটা হইতেছে সিস্টেম। আর ওই যে বললাম না যে দেখবেন যে আমি অনেক বিজি থাকি, কারণ কি? কারণ আমার ক্লাসের সিস্টেমে স্ট্র্যাটেজি হইতেছে এরকম যে আমি হয়তো বা ক্লাসে যতটুকু দেখাই পরেই এটা ঠিক আছে, ভালো কিছুই দেখাই। বাট আমার যে সময় কেউ দেখা গেছে অনেক আমার সাথে পার্সোনালি অনেকে কাজ করে, দেখা গেছে তারা যতটুকু মানে এক একটা সিস্টেমেটলি কাজ শিখে অনেক কিছু অনেক দূর চলে যায়। এবং তাদের প্রত্যেকের ইনকাম আলহামদুলিল্লাহ অনেক ভালো, এবং সবাই ইনকাম করে। কারণ আমার শুধু ডিজিটাল মার্কেটিং না, এখন আমি ওয়েব 3.0 আর হচ্ছে আপনার এটার নাম শুনছেন কিনা তাও সন্দেহ, অনেকে জানেনও না বা জানতেও পারেন, যেহেতু এগুলো ট্রেন্ডিং বিষয়, ব্লক চেন, এই দুইটা সেক্টরে। এবং আমি আপনার মানে ডিপ ওয়েব নিয়েও কাজ করি, যেগুলো হয়তো অনেক অ্যাডভান্স টেকনোলজি। এই জিনিসগুলো নিয়ে আমি পার্সোনালি কাজ করি। কারণ এখন ডিজিটাল মার্কেটিং এর টাকা দিয়ে পোষায় না। ডিজিটাল মার্কেটিং আর কয় টাকা দেয়? মানে যেটা হইতেছে বাংলাদেশের টপ লেভেলের মানে ফানেল বা টপ লেভেলের মানে ডিমান্ডিং জোন ডিজিটাল মার্কেটিং, এর চেয়েও পাওয়ারফুল কিছু আছে, অবশ্যই আছে। এবং এই জিনিসগুলো যারা জানে তারা আপনার শিখাইতে চাইবো না, বা এগুলো নিয়ে আমি কাজ করতেছি রিসেন্টলি না, আপনার অলরেডি 1.5-2 বছর হয়ে গেছে, মানে 1-1.5 বছরের মতো হয়ে গেছে। আর আরও কিছু সেক্টর আছে এগুলোর মধ্যেই, সেগুলো হচ্ছে 2-3 বছরের মতো সময়, 2 বছরের মতো কাজ করতেছি, কারণ ওগুলা ফার্স্ট আগে ছিল না। এই জিনিসগুলো নিয়েও আমি মানে অনেক অ্যাডভান্স প্রযুক্তি নিয়ে কাজ করি। দেখা যাচ্ছে ডিজিটাল মার্কেটিং হইতেছে ধরেন আমার এগুলাই অনেকেই জানে না। আর যদি বলি ওগুলা বলি, ওগুলা আপনারা অনেকেই আছেন যারা এগুলো ফার্স্ট নাম শুনছেন, বা অনেক ট্রেনার বা মেন্টরও জানে না, বা যারা কাজ করে তারাও জানে না, কারণ এগুলো হচ্ছে খুব অ্যাডভান্স টেকনোলজি। আর আপনারা যতটুকু জানবেন যে আপনারা ডিজিটাল মার্কেটিং অনেক কিছু আছে, সেই জিনিসগুলো নিয়ে কাজ করেন, শিখবেন, আস্তে ধীরে অনেক কিছু করতে পারবেন আশা করি। এরপরে হচ্ছে যে মানে অনেকের অনেক কোশ্চেন থাকতে পারে বা অনেকের অনেক সময় প্রবলেম থাকতে পারে। আপনারা যেটা করবেন, আপনাদের যদি প্রবলেম থাকে খুব বেশি ধরেন একটা কাজ করতে গিয়ে আটকাইছেন, সেই ক্ষেত্রে আপনারা ক্লাসের মধ্যে মানে ক্লাসের শেষে আমাদের কথা বলার একটা টাইমিং থাকে, ওই টাইমিংয়ে আপনারা জিজ্ঞেস করতে পারেন যে আমরা এটা কি করব।
তো আপনারা যদি দেখেন যে আমরা মানে আমি অনেক অ্যাডভান্স টেকনোলজি নিয়ে কাজ করি, যেমন ওয়েব 3.0, ব্লক চেন যেগুলো বললাম। এরপর হচ্ছে মোটামুটি যারা কাজ করে আমার সাথে মোটামুটি সব কিছু জানে যে কিভাবে কি সিস্টেমে কাজ করি। আর অনেক টাইপের কাজ থাকে, যেমন আপনাদের যেটা বললাম ডিজিটাল মার্কেটিং অনেক সেক্টর। তো বিভিন্ন টাইমের লোক লাগে বিভিন্ন কোম্পানিতে। আর হচ্ছে যেটা আমার মানে ট্রেনিং পিরিয়ডে আসার একটাই কারণ, যেটা হয়তো যে অনেক কোম্পানি প্রফেশনাল চায়, প্রফেশনাল পাওয়া যায় না। কারণ যারা অ্যাকচুয়ালি আর্ন করে বা কাজ করে প্রফেশনাল সেক্টরগুলোতে, তারা দেখা যাইতেছে যে আহ, এই যে একটু আগে বলছিলাম অনেকের কানেকশন চলে গেছিলো মেবি। তো অনেক টাইপের কাজ থাকে যেগুলো হইতেছে ধরেন আপনাদের ওই যে ইউটিউব মার্কেটিং এর যে কথাটা বললাম, যে ইউটিউবে অনেক ভালো জিনিস পাইবেন, বাট এই জিনিসগুলোতে অনেক প্রবলেম থাকে। প্রবলেমটা কি থাকে যে ডিজিটাল মার্কেটিং এ আমরা অনেক কিছু শিখায় না বা অনেক কিছু দেখাইবো না, আপনার গাইডলাইন দিবে না। তো ইউটিউবের ওই সিস্টেম অনুযায়ী যদি কাজ করতে যান আপনারা, যেটা হয় তারা একটা কোর্স অফার করে বা সরি, তো অনেক কিছু অফার করে যে বলে আপনারা অ্যাডভান্স শিখতে গেলে এটা করুন ওইটা করুন। মেন কথা হইতেছে অ্যাকচুয়াল যে ডিজিটাল মার্কেটার তার কোর্স সেল করার কোনো প্রয়োজন নাই, কারণ কোর্স সেল করা তার নিডই হয় না, কারণ সে নিজে ইনকাম করতে পারে, সে কেন কোর্স সেল করতে হবে। কিন্তু আমাদের মানে অনেক কোম্পানি আছে তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের কোর্স সেল করা লাগে। আদারওয়াইজ তারা প্রফেশনাল লোক পায় না, কারণ প্রফেশনাল লোক ছাড়া তারা তাদের ইন্ডাস্ট্রি মানে আইটির যে সফটওয়্যার ইন্ডাস্ট্রি বলেন বা যে কোনো ইন্ডাস্ট্রি সেগুলোকে ডেভেলপ করতে পারে না। কারণ প্রফেশনাল মোটামুটি যারা ভালো প্রফেশনাল হয়ে যায় তারা পার্সোনালি বিজনেস শুরু করে বা পার্সোনালি কাজ করতে থাকে। যেটা হইতেছে যে আমি যেটা বললাম যে আমি আপনাদের সাথে ক্লাস নেওয়া অবস্থাও আমার কোনো না কোনো সেক্টরে ইনকাম হইতেছে, বসে আছি ইনকাম হইতেছে, কারণ আমি প্যাসিভ ইনকামে চলে গেছি। বাট ওই সিস্টেমে আসতে আপনাদের সময় লাগবে, কারণ ডিজিটাল মার্কেটিং প্রচুর সেক্টর। আপনি মানে এখানে ইনকামের কোনো অভাব নাই, প্রচুর কাজ করা যায়, প্রচুর কাজ পাওয়া যায়, প্রচুর ইনকাম আছে। বাট এই জিনিসগুলো আপনাদের খুঁজে খুঁজে ঘাইটা জানা লাগবে। তো এই জিনিসগুলোই আর কি আপনাদের মোটামুটি দেখার বিষয়, বোঝার বিষয় যে এগুলো কিভাবে করে, কোন থেকে কোথা থেকে কাজ করা পসিবল, এই জিনিসগুলো হচ্ছে। আর হচ্ছে যেটা বললাম যে অনেক কোম্পানি থাকে, অনেক লোক চায়, আবার আমার সাথে অনেকে পার্সোনালি কাজ করে। দেখা যায় বিভিন্ন জায়গায় বিভিন্ন জনকে পাঠাই, অনেকের অনেক জব দিছি, কাজ করছি, বা ইন্ডাস্ট্রিতে অনেক জায়গায় পাঠাইছি। এই তো অনেকে ফ্রিল্যান্সিং করতেছে, অনেকে বাসায় বসে কাজ করে, অনেকে ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করতেছে, অনেকে নিজেই এজেন্সি ক্রিয়েট করে কাজ করতেছে। এটা হচ্ছে মানে আমরা কখনো সামনে আসি না, কারণ সামনে আসি না এই জন্য, ধরেন ইউটিউবে আপনাদের মার্কেটিং যদি করি, আপনার ধরেন এখানে কত স্টুডেন্ট আছে, 30 জন না, আমার এখানে 3,000+ স্টুডেন্ট আছে যদি আমি মার্কেটিং করি। বাট আমার এত সময় নেই যে মার্কেটিং করবো, কারণ আমার মার্কেটিং অন্যান্য কোম্পানিরা করতেছে, আমার সময় নেই। কারণ অন্যান্য কোম্পানিরা মার্কেটিং করে তারাই স্টুডেন্ট দিতেছে, কারণ কি তারা দিতেছে তাদের কাজের জন্য, যাতে আমি আমার এখান থেকে ট্রেন আপ করায় প্রফেশনাল করে দিই, এরপর তাদের ওখান থেকে বাইসা কিছু লোক নিয়ে তারা কাজ করবে। এটা হইতেছে একটা মানে ইন্ডাস্ট্রি ফানেল। বাট আমার যেটা কথা যে আপনারা যদি কাজ শিখেন, কাজ করেন, সেই ক্ষেত্রে প্রফেশনাল লেভেলে হওয়ার ট্রাই করবেন। এবং অনেকগুলো সেক্টরই বলছি যে কিভাবে আপনারা ইনকাম করতে পারেন, কি করতে পারেন না করতে পারেন, সব কিছু বলা আছে। তো এই ছিল আর কি মূলত ফান্ডামেন্টাল বিষয়বস্তু, যে ডিজিটাল মার্কেটিং এ কি কি টাইপের কাজ হয়। বা হচ্ছে আমার রিসেন্টলি কিছু প্রজেক্ট চলতেছে ব্লক চেনের উপর, ওয়েব 3.0 উপর চলতেছে, এগুলো নিয়ে কাজ করতেছি রিসেন্টলি। এরপর প্রফেশনাল অনেক কিছু নিয়ে কাজ চলতেছে, এগুলো হচ্ছে পার্সোনালি কাজ করতেছি। আর ডিজিটাল মার্কেটিং যে বিষয়গুলো, সেগুলো দিয়ে মোটামুটি অনেকগুলো কোম্পানির সার্ভিস দিতেছি, 4-5টা মানে মোটামুটি 10 থেকে 15টা কোম্পানির সাথে আমি কানেক্টেড পার্সোনালি। আরও বেশি হবে, আসলে এতগুলো গুণা সম্ভব না, কারণ অনেক কাজ থাকে, এতগুলো কাজ কেমনে করবো। তো দেখা যায় আমি আমার কোনো এক স্টুডেন্টে পাঠিয়ে দিচ্ছি বা হচ্ছে আমার প্রফেশনাল কাউকে পাঠিয়ে দিচ্ছি, এই কারণ এই সেক্টরটাতে অনেক সম্ভাবনাময় জিনিসপত্র আছে, আর এখানে কোনোদিন কাজের অভাব হবে না যতদিন পর্যন্ত ওয়ার্ল্ডে বিজনেস আছে। তো এই ছিল মূলত মানে ক্লাসের মূল বিষয়বস্তু। ক্লাসটা এখন শেষ হয়ে যাবে, আপনাদের এখন মানে কোশ্চেন অ্যান্সার পর্বে চলে যাব। আর কোশ্চেন অ্যান্সার হবে সবসময় আপনাদের কাজের উপর বেস করে, কারণ আমার ক্লাসগুলোতে যেটা হয় সামনাসামনি কথা বলাটা আমি পছন্দ করি। যেটা হইতেছে যে আপনি ভিডিও দিছি, আপনি ভিডিও দেখলে দেখলেন, না দেখলে না দেখলেন, এটা তো হইতেছে
জাস্ট আমি ক্লাসের বিষয়বস্তুগুলো ভিডিওতে দিব, বাট অনেকের অনেক প্রবলেম থাকবে, সলিউশন থাকে, এই জিনিসগুলো আপনারা পাইতেছেন না। ওইটার জন্য আপনাদের ভিডিও সিস্টেম আমার তৈরি করা আছে। আপনারা চাইলে ভিডিও করতে দেখে আপনারা কাজ করতে পারেন। মানে ক্লাসের যে বিষয়গুলো আছে সেগুলো দেখে কাজ চলবে। তো আপাতত আজকের ভিডিওটা রেকর্ড হয়েছে, আমি এটা রেকর্ডটা অফ করে দিই। মানে আপনাদের যা যা দরকার ভিডিও রিলেটেড বা সব কিছু পেয়ে যাবেন, কিন্তু ক্লাসের বাইরে যে কোশ্চেনগুলো সেগুলো আসলে পাবেন না। ক্লাসের বাইরের কোশ্চেনগুলো এখন আর কি করবো আমি, যাতে আমার স্টুডেন্ট মানে সামনাসামনি থেকে শিখে। আমি চাই এটা, যাতে প্রতিনিয়ত ক্লাসে স্টুডেন্ট উপস্থিত থাকে। তো আমি এটা এখন রেকর্ড করে মানে আপলোড